নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্ত। আজ 21শে ফেব্রুয়ারি স্বপ্নবনের পক্ষ থেকে আমরা আজকে ইছাপুর থেকে বাস ছেড়ে চলেছি নৈহাটির বড়মা দর্শনে এবং তারপর আমরা ঘুরে নেব হালি শহরের 5টা সাইড সিন। গোটা বাস আমাদের প্যাকড আপ, একটা 50 সিটার বাস নিয়ে আমরা এগিয়ে চলেছি। বাসে ওঠার 10-15 মিনিটের মধ্যেই দিয়ে দেওয়া হলো সবাইকে সকলের ব্রেকফাস্টের মেনুতে আলুর দম, লুচি, পান্তুয়া। আমাদের আগে থেকেই ডালার দোকান পরিচিত ছিল, তাদের বলা আছে, তো তারা এখানে এসে হাতে হাতে ডালা দিয়ে যাচ্ছে এবং তাদের সকলের জুতো ওরাই নিয়ে চলে যাচ্ছে। পুজো হয়ে গেলে ওরাই দিয়ে দেবে। পুজো দেওয়ার পর আমাদের দুপুরের খাবার দাবার চলছে। দুপুরের মেনু ছিল ভাত, ডাল, বেগুনি, শুক্তো, আলু পোস্ত, চাটনি, পায়েস, পাঁপড়। শুনে আমরা খাওয়া দাওয়া কেমন? ঠিক আছে, ঠিক আছে। শান্তনু, রম রম দিদি, খাওয়া দাওয়া ঠিক আছে? আচ্ছা, বর্গ অভিমা গেলে একটু গরমটা কমুক। এই গরমে আমরা আলোচনা করছিলাম, এই গরমে আর যাওয়া যাবে না, গেলে অন্তত পরের মাস। পিসা, খাওয়া দাওয়া ঠিক আছে বৌদি? নৈহাটিতে দুপুরের খাবার খেয়ে আমরা এবার এগিয়ে চললাম হালি শহরের দিকে। এখানে আমরা 5টা স্পট দেখে নেব। হালি শহরে প্রথম স্পট আমাদের 108 স্বামী নিগমানন্দ পরমহংসদেব প্রতিষ্ঠিত মঠ। এই হলো আশ্রমের ভিতরের চিত্র। আশ্রম দেখে ওখান থেকে টোটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম আরও 8টা সাইট সিনের উপলক্ষে। একে একে কী কী সাইট সিন করেছি তুলে ধরবো। এই টোটো ভাড়ায় মাথা পিছু পড়েছিল 100 টাকা। আর এই টোটাল প্যাকেজটা আমরা নিয়েছিলাম ইছাপুর থেকে ইছাপুর মাত্র 500 টাকার বিনিময়ে, যার মধ্যে গাড়ি, খাবার দাবার সব কিছু কিন্তু ইনক্লুড ছেড়ে। সবার প্রথমে আমরা এলাম অর্ধকালী মন্দির। এই অর্ধকালী মন্দির, তবে এখানে ভিতরে বিগ্রহের ছবি তোলা নিষিদ্ধ। এই হচ্ছে অর্ধকালী মূর্তি। এছাড়াও ভিতরে এই মূর্তিগুলি রয়েছে যা আমাদেরই বাসের কোনো যাত্রী তুলেছিল, তার হোয়াটসঅ্যাপ থেকেই পেয়ে আপলোড করা হলো। টোটাল 11টা টোটো করা হয়েছে। আচ্ছা, আইসক্রিম খাচ্ছে, ছবি তুলছি। টোটাল 11টা টোটো নিয়ে আমরা বেরিয়েছি। আমরা রানী রাসমণির এখানে এলাম, এই মন্দির। এখানে আসতে আমরা ফুচকা গ্রামের ওপর দিয়েই এলাম। এখানেও ফুচকা পাওয়া যায়। এখানে 10 টাকায় 10টা জল ফুচকা। এখানে প্রচুর ফুচকার ভ্যারাইটিস কিন্তু। আমরা এই মুহূর্তে আছি ফুচকা গ্রামে। এখানে দেখুন কত আইটেম পাওয়া যায়। জল ফুচকা, দই ফুচকা, নবদ্বীপের দই ফুচকা, পনির ফুচকা, চকলেট ফুচকা, চাটনি ফুচকা, জেলি ফুচকা, ম্যাঙ্গো আইসক্রিম, পাপড়ি চাট, এগ ফুচকা, চিংড়ি ফুচকা, লোটে ফুচকা, ভেটকি ফুচকা, চিকেন ফুচকা, মটন ফুচকা, মিনাইল। হ্যাঁ, প্রাইস চার্টটাও আপনাদের দেখিয়ে দিই। এরকম এখানে পরপর একাধিক দোকান রয়েছে। এরপর আমরা চলে গেলাম অনুকূল বাবার আশ্রমে। এই হচ্ছে অনুকূল বাবার আশ্রম। তারপর আমরা চলে এলাম চৈতন্য ডোবায়। এখানে একটু হেঁটে যেতে হবে। এখানে মহাপ্রভু চৈতন্যদেব স্নান করেছিলেন এই ডোবায়, সেই থেকেই নাম চৈতন্য ডোবা। এই হচ্ছে চৈতন্য ডোবা, এই ডোবাতে স্নান করেছিলেন। তারপর আমরা চলে এলাম সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। এই হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দির।
এরপর আমরা এলাম পুতন আশ্রমে। এখানে নাকি কৃষ্ণের জব হয় এখনো কন্টিনিউ। এবং সবার শেষ স্পট হিসাবে আমরা নিয়ে এলাম সাধক রামপ্রসাদের কালীবাড়ি। এই হচ্ছে সাধক রামপ্রসাদের কালীবাড়ি। ভিতরে মোবাইল বন্ধ রাখার অনুরোধ রয়েছে, তাই ভিতরের ভিডিও দেখাবো না। চলুন পুকুরটা একটু দেখিয়ে দিই আপনাদের। আমরা বিভিন্ন কাস্টমাইজ ট্যুর ও গ্রুপ ট্যুর করে থাকি। আপনারাও যদি আমাদের এই গ্রুপ ট্যুরগুলো বা কোনো কাস্টমাইজ ট্যুর যেতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমরা হোটেল বুকিং, গাড়ি বুকিং করে থাকি উত্তরাখণ্ড, হিমাচল, কাশ্মীরের বিভিন্ন জায়গায়।